এমন একটা স্মার্টফোন যেখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে, এমন একটা স্মার্টফোন যেখানে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এমন একটা স্মার্টফোন যেখানে বেস্ট ক্যামেরা থাকবেই থাকবে, বিল্ড কোয়ালিটিও ভালো থাকবে। আর সেটা যদি 25,000-এরও নিচে লঞ্চ হয়, সেটা কি ফ্ল্যাগশিপ বলবো না? ওয়েল, এমন একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে তোমাদের ইনফর্ম করব, ওয়েট করতে বলবো এবং কিনতে বলবো। তো আমার নাম সুমন, মানে সুমনদা তোমাদের সঙ্গে সারাক্ষণ এই ভিডিওতে। তো চলো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। মিস্টার অনুজ শর্মা, পোকোর হেড, তিনি একটু রাগ করেছেন গোসা। কেন না, এমন একজন লিকস্টার যিনি বেশ কিছু আপকামিং স্মার্টফোন সম্পর্কে লিক দিয়েছিলেন, ওইখানে লিস্ট দিয়েছিলেন, কিন্তু পোকোর নামটা ছিল না। হঠাৎ করে সেখানে তিনি ট্যাগ করে একটা মেসেজ দিলেন তাকে, পোকো সিরিজ কই? ও তার মানে তিনি এইটা বলে দিলেন পোকো সিরিজ আসছে, বাট পোকোর কোন সিরিজ আসছে? X5 সিরিজ। আচ্ছা, পোকোর স্মার্টফোন কিনি না কেন? না, পোকোর স্মার্টফোনে একটু সমস্যা হয়, অ্যাডস হয় এবং ব্লোটওয়্যারস থাকে এবং ইউআইটা ভালো না, আর পোকোর ক্যামেরা প্রবলেম হয়। পোকোর প্রবলেম হলেই মাদারবোর্ডকে স্যাট করে উড়িয়ে দিতে বলে কারা? ওই সার্ভিস সেন্টারের লোকেরা। তবে এবার মিস্টার অনুজ শর্মা বলেছেন ওই সব হবে না বস, কারণ এবার পোকোর যে স্মার্টফোন আসছে তাতে কোয়ালিটি মেনটেন করা হচ্ছে, কোয়ান্টিটিটা একটু কম দেওয়া হচ্ছে। আর আমরা সকল সময় বলি উই নিড কোয়ালিটি নট কোয়ান্টিটি। তো আই ডু বিলিভ এবার অনুজ শর্মা সেটা বুঝেছেন অ্যান্ড সেইভাবেই কাজ করবেন। পোকো X5 সিরিজ আসছে এবং মিস্টার অনুজ শর্মা তাদের অফিসিয়াল সাইটে বেশ কিছু কোডিং লাগিয়ে দিয়েছে। ওয়েল, যারা আমরা একটু কম বুঝি তারা বুঝতে পারছি না, কিন্তু যারা একটু ওয়েল টেকনিক তারা কিন্তু কোডিং করে বুঝে গেছে ওখানে পোকো X5 সিরিজ। এবং কিছুদিন আগে BIS সার্টিফিকেশন সাইটেও এটি ধরা পড়েছে। ওয়েল, অনেকে বলছে Redmi Note 12 Proর যে স্পিড এডিশন তার এটা রিব্র্যান্ড হবে, কেউ বলছে না না পোকো X5 ওই Redmi Note 12-এর রিব্র্যান্ড হবে। উই লাভ রিব্র্যান্ড, কিন্তু সেটা যদি ভালো হয়। তো চলো, পোকো X5 আসছে কবে? মিড জানুয়ারিতে লঞ্চ হচ্ছে পোকো X5 সিরিজ। আর আন্ডারে দুটি স্মার্টফোন, পোকো X5 অ্যান্ড পোকো X5 Pro। লেটস টক অ্যাবাউট দ্য পোকো X5 অ্যান্ড X5 Pro। পোকো X5 একদম মিড রেঞ্জে আসবে এবং এটি এমন একটি স্মার্টফোন হবে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসবে এবং পোকো X5-এ পাবো আমরা 4 Gen 1, অর্থাৎ যেটা Redmi Note 12-এও পাচ্ছে, এবং ক্যামেরাও নিয়ার অ্যাবাউট 48 মেগাপিক্সেল এরকমই পাবো এবং তার সঙ্গে সামনে বোধ হয় 8 মেগাপিক্সেলের সেলফি, কিন্তু পোকো সর্বদা একটু বেশি দেয়, তাই এখানে এক্সপেক্ট করতে পারি 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এর দাম হবে 15,000-এর নিচে। ওয়েল, আমরা কথা বলবো পোকো X5 Pro নিয়ে এবং এই স্মার্টফোনটিতে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো এবং 120Hz রিফ্রেশ রেটও পাবো, সঙ্গে একটা ছোট্ট পাঞ্চল, কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে, বেজেলস থাকবে কম আর হাই টাচ স্যাম্পলিং রেটও থাকবে। ওয়েল, গেমার্সদের জন্য এটা বলবো বরদান, কারণ ডিসপ্লে থাকছে দুর্ধর্ষ আর HDR10-এরও সাপোর্ট থাকছে। তো সব মিলিয়ে এমন একটা ডিসপ্লে আনতে চলেছে পোকো, যেটা বলবো বাহ, দারুণ লাগবে। এবং পোকো X5 সিরিজের যদি ডিজাইন আমি বলি, তো ডিজাইনটাও বেশ ভালো লাগছে এবং বেশ কিছুটা বড় যে স্পেস থাকে পোকোর পেছনে সেটাও আছে এবং আমরা সেখানে ক্যামেরাও পাচ্ছি বেশ বড় বড় করে, যেখানে আমরা বেশ ভালো ভালো ক্যামেরা সেট আপ পাবো এবং পেছনে পলিকার্বনেটই থাকবে। যদি গ্লাস দেয় তাহলে আমি বলবো ওটা দারুণ, এবং যে ফ্রেম সেটা কিন্তু পলিকার্বনেটের। লেটস টক অ্যাবাউট দ্য পোকো X5 Pro প্রসেসর। এখানে নানা মুনির নানা মত আছে। কেউ বলছে স্ন্যাপড্রাগনের 778G প্লাস থাকবে, তো কেউ বলছে না না আমরা স্ন্যাপড্রাগনের 8 সিরিজের প্রসেসর পাবো। ওয়েল, 8 সিরিজ তো মন সর্বদাই চাই, তোমাদেরও চাইছে, যেমন আমার মন চাইছে তোমরা একটু সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করলে ভালো লাগবে গো। তো স্ন্যাপড্রাগনের 778G প্লাস দিয়ে যদি আমরা ধরে নিই এই স্মার্টফোনটা আসবে, তাহলে ওই প্রসেসরটা কিন্তু ভালো, কারণ অনেকে আমরা ইউজ করেছি বেশ মিড রেঞ্জে, বলতে পারি একটা কিলার, কারণ পারফরমেন্স ভালো, কারণ তার সঙ্গে আমরা এখানটায় ডে টু ডে ইউসেজেও দারুণভাবে ইউজ করি, হিট হয় না, তো ভালো। এবং এটি একটি 5G চিপসেট হতে চলেছে, 9টা 5G ব্যান্ড সাপোর্ট করবে গো। তো এই স্মার্টফোনে আমরা UFS 2.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপও পাবো। হ্যাঁ, হাইব্রিড সিম স্লটের সঙ্গে আসবে এবং যার ভ্যারিয়েন্ট আরম্ভই হবে 6GB থেকে, অর্থাৎ 128GB মিনিমাম থাকছে। এই স্মার্টফোনে আমরা কিন্তু সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি, ওয়াই নট ইন ডিসপ্লে? জানি না পোকো, রেডমি এরা কি করে, রিয়েলমির সঙ্গে কি বলেছে, রিয়েলমি তুমি ইন ডিসপ্লে দিবে আর আমরা সাইডে দিব, জানি না কীরকম কেস। থাকছে ডুয়াল স্পিকার, ডলবি অডিও থাকছে এবং সব থেকে ভালো কথা 3.5mm জ্যাক এখানেও থাকছে, এটা একটা ভালো ব্যাপার।
অর্থাৎ আমরা অনেকেই চাই 3.5mm জ্যাক, কারণ চার্জিং করতে আর একই সময় গান শুনতে ভালো লাগে, গেমিং করতে ভালো লাগে। এবং এই স্মার্টফোনে আমরা যে ক্যামেরা পাচ্ছি সেটা 108 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল, এবং 108 মেগাপিক্সেলে স্যামসাংয়ের সেন্সার থাকবে, এবং 8 আল্ট্রা ওয়াইড, 2 ম্যাক্রো, সামনে 16 মেগাপিক্সেলের সেলফি, 4K ভিডিও রেকর্ডিং 30 FPS এ করতে পারবো, আর ফ্রন্ট দিয়ে আমরা ফুল এইচডিও করতে পারবো 60 FPS এ। ওয়েল 4K থাকলে আরেকটু ভালো লাগতো। এবং তোমরা কমেন্টস করলে যেমন আমার ভালো লাগে, ব্যাস। আচ্ছা এখনই করো একটা কমেন্টস, পোকো ভালো লাগে না রিয়েলমি ভালো লাগে না স্যামসাং ভালো লাগে, কি ভালো লাগে তোমাদের, তোমার পছন্দের ব্র্যান্ড কোনটা, এখনই কমেন্টস করে দাও। আমরা এই স্মার্টফোনটায় 5000 mAh ব্যাটারি পাবো, সঙ্গে 67 ওয়াটের ফাস্ট চার্জার, এবং যেটা বক্সেই থাকবে। আর 5000 mAh ব্যাটারি ভাই চোখ বন্ধ করে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে। আর তুমি যদি হেভি ইউজার হো তাহলে 1 দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে। ওয়েল আমরা কিন্তু ডিসপ্লেতে ওয়াইড L1 এরও সাপোর্ট পাচ্ছি, এইটা কিন্তু ভালো ব্যাপার। আর এই স্মার্টফোনে MIUI 14 থাকছে, অ্যান্ড্রয়েড 13 থাকছে, আর সঙ্গে থাকছে একটা দারুণ জিনিস, আর সেটা হলো ভাই এই স্মার্টফোনে ব্লুটুথ থাকবে না, হতো ক্লিন ইউআই দেওয়ার চেষ্টা করবে এইবার পোকো তথা রেডমি, এবং অ্যাডভার্টাইজমেন্ট কম থাকবে। আর ওই যে বললাম কোয়ালিটিতে জোর দেওয়া হবে এবার। এখানেও আমরা আর ব্লাস্টার পাবো, এবং সব মিলিয়ে একটা ভালো স্মার্টফোন প্রোভাইড করতে চলেছে পোকো। এবং পোকোর এই স্মার্টফোনটা এবার একটা বেঞ্চমার্ক সেট করবে, এটা পোকোর কথা, কারণ দুর্ধর্ষ ক্যামেরা, দুর্ধর্ষ পারফরমেন্স, দুর্ধর্ষ ডিসপ্লে আর দুর্ধর্ষ ইউআই যদি আমরা এক্সপিরিয়েন্স পাই, তাহলে আমরা বলবো পোকো তুমি এগিয়ে যাও। এবং এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে মিড জানুয়ারিতেই, এবং এর দাম শুনলে অবাক হবে, 25,000-এরও নিচে এই স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে। এবং যার যে মেন ভ্যারিয়েন্ট হবে সেটা 6GB 128GB, তার সঙ্গে অফার তো থাকবেই, 2000-এর ডিসকাউন্ট। তাহলে যদি 25,000-এও লঞ্চ হয় বা 24-23-এ লঞ্চ হয়, তাহলে আমরা 22 কি 21,000-এ যদি এইরকম একটা স্মার্টফোন পাই, 6.7 ইঞ্চেসের ডিসপ্লে, অ্যামোলেড 120Hz, প্রোটেকশন থাকবে, ক্যামেরা 108 মেগাপিক্সেলের, ওয়েল সব মিলিয়ে এইটা হবে একটা দুর্ধর্ষ ফোন। এবং একটাই কথা বলবো, এইটা আমরা আনবক্সিং করব, এইটার রিভিউ আনবো, তোমরা শুধু সাথে থাকো। তাহলে দাম জানা থাকলো, লঞ্চেও আমরা জানা থাকলো, আর কবে লঞ্চ হবে ওটা আপডেট আবার দিয়ে দেবো। তো ব্যাস আজকে ভিডিওতে এইটুকুনি ছিল। রিয়েলমি 10 Pro Plus-এর আনবক্সিং রিভিউ দিয়েছি, না দেখলে দেখে নাও এই ভিডিওটা দেখার পর। তো চলো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। নমস্কার, বাই, বিদায়।